আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আমরা চাচা ভাইস্তা আজকে সবুজ ঘেরা এক মাঠে চলে এসেছি। উনি একজন বিশেষ কন্টেন্ট ক্রিয়েটার। উনি এখন আপনাদের মাঝে সুন্দর শিক্ষণীয়মূলক একটি বক্তৃতা রাখবে। আপনারা ধৈর্য সহকারে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে সৃষ্টি করেছেন বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরশাদ হচ্ছে, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। একজন মানুষ সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি করতে বাধ্য, তাকে বারণ করা হয়েছে, বাধ্য করা হয়েছে। অথচ পৃথিবীর বুকে এসে আমরা স্বাধীনতা পেয়ে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলে গিয়ে তার নির্দেশকে উপেক্ষা করে আমাদের নিজের খেয়াল খুশি মতো শয়তানের রাস্তায় চলে নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন এবং বিধান দিয়ে আমাদের জীবন চালাতে গিয়ে সর্বনাশের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি কর্মের ব্যাপারেই হাসরের ময়দান যখন শুরু হবে, পরকালীন জিন্দেগিতে আমাদের জিজ্ঞাসাবাদ করবেন, আমরা কি করেছি, আমরা কিভাবে জীবন কাটিয়েছি, কালগুজারি করেছে দুনিয়ার বুকে। আমাদের ভালো এবং মন্দ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। তিনি বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সেদিন তোমাদের সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সুধী দর্শকবৃন্দ, আমাদের নিজের জীবন সম্পর্কে ভাবার সময় চলে এসেছে। আসুন আমরা একটু চিন্তা ভাবনা করি যে কেন দুনিয়াতে আসলাম, কোথায় ছিলাম, দুনিয়াতে আসলাম, আবার কোথায় যাব। এই মাঝখানে আসা এবং যাওয়ার মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা শুধু খেলতামাশার বিষয়বস্তু হিসাবে আমাদের চললে হবে না। আল্লাহ পাকের কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের গোটা জিন্দেগি পরিচালিত করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে কল্যাণ দেবেন, আমাদেরকে ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি এবং